Hello everyone, welcome back to our channel Story of বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলুন একটা নতুন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের জায়গা। চলুন দেখে আসা যাক ঘুরে। তো আজকে ইন্ট্রোটাই শুরু করলাম ভয়েস ওভার দিয়ে। তো বলি, এটা শুধু আমার পছন্দের জায়গা নয়, এটা আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দের জায়গা। ও তো প্রায় সময় ওখানে গিয়ে একটু ঘুরে আসে। যখন ওর মনটা একটু খারাপ থাকে, যখন ওর মনের মধ্যে খুব খারাপ কিছু হয়, তখন ও ওখানে প্রায় সময় যায়। ওর এটা ধারণা যে ওখানে গেলে ওর মনটা নাকি ভীষণ ভালো হয়ে যায়। এত সুন্দর মনোরম জায়গাটা, পরিবেশটা এত সুন্দর, গেলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকে দেখুন সবুজে সবুজ, বর্ষা তো তাই যেন সব কিছুতে সবুজে মুড়িয়ে দিয়েছে প্রকৃতি। আর দেখুন এই যে পাশে যেই খেজুর গাছগুলো ছিল না, শীতকালে গেলে না এগুলো ভীষণ ভালো লাগে। সাইডে সাইডে খেজুর গাছে ওই যে রসের হাঁড়ি যে ঝোলে না, ভীষণ ভালো লাগে দেখতে। পাশেই আছে একটা খাল। বিকাল টাইমটা যদি এখানে যাওয়া যায়, মানুষের মনটা না ভীষণ ভালো হয়ে যায়। এই যে এতক্ষণ ধরে যে জায়গাটির কথা বলছিলাম, এই যে হচ্ছে সেই জায়গাটি। এটা হচ্ছে মা বিশালক্ষী মায়ের মন্দির। খুব সুন্দর একটা জায়গা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবটা আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। চলুন মায়ের মন্দিরে প্রবেশ করা যাক। আগেই চলে গেছে আমার দুই মেয়ে আর ওদের বাবা। এবার আমি যাওয়া যাক, চলুন। এই যে দেখছেন, মা না একটা বট গাছ ফুঁড়ে উঠেছিল। ওই যে মায়ের সাইডটা দেখছেন, মা কিন্তু পাথরের বা পুরো ওই মন্দিরটার মধ্যে নেই। মা কিন্তু মায়ের জায়গাতেই আছে। যে বট গাছটা দিয়ে উঠেছিলেন, সেই বট গাছের ফাঁকটাতেই মা আছেন। আর ওই যে দেখছেন বট গাছের সাইডগুলো, ওটা দিয়ে না জল পড়ে। ওই কারণেই মায়ের পিছন সাইডটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া আছে। চলুন মাকে প্রণাম করা যাক। মাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে কত লোকজন আসে। মায়ের গায়ে না সোনাতে মোড়া থাকে একদম। তারপরে দেখুন ওই যে পিছন সাইডটা মায়ের প্লাস্টিক দেওয়া আছে। ওই যে বলেছিলাম বট গাছের ফুঁড়ে উঠেছে মা, ওখান দিয়ে জল পড়ে, তাই মায়ের ওখানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে। মাকে কি অপূর্ব লাগছে। এই যে আমার চুটকুটা ঘুরে ঘুরে দেখছে, ভিডিও করছি তো। চলুন মায়ের মন্দিরে গিয়ে একটু ঘন্টা বাজিয়ে নিলাম, নিয়ে মাকে প্রণাম করলাম। আসলে পুরোটা ভয়েস দেওয়ার কারণ হচ্ছে, এই ভিডিওটাতে ওই যে শ্রাবণ মাসের সোমবারগুলো হয় না, তো ওখানে অনেকেই এসছিল বাবা ভোলা মহেশ্বরের মন্দিরে জল ঢালতে। পাশেই আছে বাবা ভোলা মহেশ্বরের মন্দির। তো আমার ছুটকোটা ওই যে লাফাচ্ছে, ও কেন ঘন্টায় হাত পাচ্ছে না। প্রণাম করে নিলাম আর মাকে বললাম, মা তুমি প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করো, সকলের ভালো রেখো মা। এই যে এনাকে দেখছেন, এই যে গামছা পরে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছেন ওখানকার দেখাশুনো করে। খুব ভালো ইনি, গেলেই মন্দির খুলে দেয়, তারপরে মায়ের প্রসাদ দেয়, মাকে সকাল সন্ধে উনি পুজো দেন। উনি মাকে খেতে দেন, মায়ের মন্দির বন্ধ করা খোলা সবই উনিই করেন। এই যে চলে এলাম, ওই যে বলেছিলাম বাবা ভোলা মহেশ্বরের মন্দির, এই যে বাবা ভোলা মহেশ্বরের মন্দির, ঠিক মায়ের মন্দিরের পাশেই এনার মন্দির। দেখুন কি সুন্দর লাগছে। সোমবার তো সবাই এসে জল দিয়ে গেছে,
বেলপাতা, মালা, ধূপ, মোমবাতি সবাই জ্বালিয়ে গেছে। এটা হচ্ছে বাবা ভোলা মহেশ্বরের মন্দির। এটা এখনও কমপ্লিট হয়নি, মন্দিরটা সবে সবে হচ্ছে। এনার পাশেই ঠিক আছে বাবা নন্দী, খুব সুন্দর, খুব কিউট দেখতে। তো সবাই এখানে এসে জল দিচ্ছে, বাবার কাছে প্রণাম করছে, নিজেদের মনস্কামনা বলছে। আমার ছুটকু দুটো তো কদিন ধরে মানে এত ছাড়া পেয়ে, একদম ফাঁকা জায়গা পেয়ে ভীষণ খেলা করছে। এই যে বলেছিলাম বাবা ভোলা মহেশ্বরের পাশেই আছে বাবা নন্দী। দেখো কি কিউট, কি সুন্দর। এই যে আমার ছুটকু আর ছুটকুর বাবা প্রণাম করে গেল, তারপরে এই যে গেল এখানে প্রণাম করতে। ও এখানে তো প্রায় সময় আসে, ও এখানে এলে ও বলে যে আমার মনটা খুব ভালো হয়ে যায়। সবাই কত সুন্দর মানে বাবাকে পুজো করছে। তারপরে এই যে আমার বড় মেয়ে এসে বলছে, বাবা আমিও একটু শিব ঠাকুরের গায়ে হাত দিয়ে প্রণাম করব। এই যে আমিও গিয়ে একটু বাবাকে প্রণাম করে এলাম, আর বাবার ওখান থেকে একটু আগুনের তাপ নিয়ে নিলাম। চলুন এবারে আপনাদের পুরো মন্দিরটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে পাশেই আছে মা, এটা পুরনো, মানে আগে যেটা ছিল এটাকে বাইরে রেখে এনাকেও ভোগ জল দেওয়া হয়। আর এই যে বাইরে আছে ছোট ছোট ঠাকুরগুলো, আমার যতটা মনে হয় এগুলো মনে হচ্ছে মানসিকের কোনো ঠাকুর, আমার যতটা মনে হয়, আমি ঠিক ভালো বলতে পারবো না এটা। আর এই যে এপাশে দেখছেন, আগে যেটা বলেছিলাম ভিডিওতে যে মা বট গাছ ফুঁড়ে যেটা উঠেছেন, এই যে বট গাছ, এই বট গাছটা না অনেক পুরনো। এই বট গাছটাতে দেখুন সবাই যে যার মনস্কামনা করে ঢিল বেঁধেছে। আর বট গাছটা মানে এতটা হাওয়া দেয় না, গরমের সময় এলে এখানে ঘুম পেয়ে যাবে, এত সুন্দর, মানে এত ছাওয়া, এত হাওয়া দেয়। এই যে আছে পাশে একটা বেল গাছ, বেল গাছেও অনেকে ঢিল বাঁধে। তারপরে এখান থেকে এই যে সোজা এই যে রাস্তা আছে, এটা মন্দিরের রাউন্ডটা, পুরো রাউন্ডটা। আর এই যে এপাশে দেখুন পুরো সবুজে সবুজ। আমরা এসছিলাম না, যেতে যেতে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আবার কখনো যদি মানে দিন থাকতে আসি, আবার আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এই যে দেখুন মন্দিরের এক সাইডে আছে বজরংবলী, কি সুন্দর না বজরংবলীটা, দেখুন কি সুন্দর বজরংবলীটা। এনাকেও পুজো টুজো দেওয়া হয়। তো এখান থেকে এই যেটা এটা আছে সাইডে, তো এবারে যাব ওই সাইডে। তো চলুন যাওয়া যাক। এই যে হচ্ছে সেই ভোলা মহেশ্বরের মন্দিরটা, পুরো মন্দিরটা। এটাতে এখনও কাজ চলছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে তৈরি হয়ে গেছে, রং টং কিছু এখনও হয়নি। এই যে দীক্ষা, আমার বড় মেয়ে, ও অনেকক্ষণ থেকে বলছিল মা শিবের মাথায় জল দিয়েছে, আমিও শিবের মাথায় জল দেব। বলতে আমি তো বললাম যে বাবা আমি তো কোনো কিছু নিয়ে আসিনি বা রেডি হয়ে আসিনি, তো তুমি এমনি ঠাকুরকে প্রণাম করে নাও, অন্য কোনো দিন যদি সময় হয় তো তুমি দিও।
তো আমরা যখন ফিরছিলাম তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে দেখছেন মাঠে ট্রাক্টর দিচ্ছে। এখন তো রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন হচ্ছে এই যে এই ঢালাই রাস্তা এত কিছু ছিল না, তখন মাটির রাস্তা। আর এই যে চলে এলাম জগন্নাথ মন্দির। এটা দেখুন জগন্নাথের মন্দির। এই যে পাশে আছে রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবই এখানে আছে দেখুন, খুব সুন্দর। এই যে এটা আছে, এটা লাড মন্দির। এখানে হয় হরিনাম, রোজ সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি, এগুলো এখানে হয়। চলুন একটু লেগে ভিডিও করে আনি। সন্ধ্যেবেলা তো মনে হচ্ছিল তখন আরতি হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, জয় জগন্নাথ। এই যে চলে এলাম ফুচকার দোকানে। একটু বেরু করতে বেরিয়েছি, ফুচকা খাবো না তা আবার হয়? মেয়েরাও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়েরা, তো আমি তো আরোই ভালোবাসি। তো ওই জন্য বললাম কি যে চলো ফুচকা খাওয়া যাক। ফুচকার দোকানের পাশেই ছিল খুব ভালো একটা মানে জলের খুব ভালো লাগছিল। ওখান দিয়ে হালকা হালকা যখন হাওয়াটা দিচ্ছিল, জলটা এসে পুরো গায়ে হালকা হালকাভাবে পড়ছিল, খুব ভালো লাগছিল। তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে ফেরার পথে একটু ননদের বাড়িতে গেছিলাম। তো ওর পিসির বাড়ি থেকে ওর পিসি, এই যে ওর পিসিমণি এই যে এটা কিনে দিয়েছে। খুব খুশি, তাই তো? হ্যাঁ, হ্যাপি তো? তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক রাত হয়েছে, তাই তো? গুড নাইট বলে দাও, জোরে বলো। শুভরাত্রি।